এমন না যে একটা আর্টিস্টের বডি থাকতে হবে, জিনিসটা এরকম না। ফিটনেস ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা সৌন্দর্য বৃদ্ধি করে। যখন আপনি অ্যাকশন করছেন, আপনার ফিজিক যখন ভালো থাকবে, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনার যদি 50% অ্যাক্টিং থাকে, আপনার ফিজিকের কারণে এটা 80% হয়ে যাবে। সো ইটস এ পার্ট অফ আসলে অ্যাক্টিং বলা যায়। আর আমি কি বলবো, যে জায়গার পরিবর্তন হোয়াটএভার যেটা বললাম, আসলে এটা সময়ের সাথে সাথে অনেকের ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণে চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো অনেক কিছু শিখছি। এই আমার যারা কলিগ আছে, ওর মধ্যে আমি অনেক বড় ডেডিকেশন দেখতে পাই। যখন আমি প্রথম সিনেমা শুটিং শুরু করি, তখন আমি টোটালি রিপড, মানে আমার চামড়া তখন, আমার ফ্যাট পার্সেন্টেজ মনে হয় 7 or 8 বডিতে। তখন বলতেছে ভাই আমার 6 প্যাক বানাইতে হবে। মানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা ছিল, ঘরের প্রোডাকশন বলতে আমরা কি বলি, যে ধরেন আমরা পিকনিকে যাবো, কি হয় ভাই ব্রাদার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে হ্যাঁ আমরা এত তারিখে পিকনিকে যাবো, তুমি এটা অ্যারেঞ্জ করবো, তুমি এটা অ্যারেঞ্জ করবো, এই করে আমরা রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, 2টা 3টা নাই, দেখা গেল যে আচ্ছা কোথায় একটু চাপাবো, ঠিক আছে ওকে ফাইন, ভাই আপনি ফ্রি আছেন, আচ্ছা শুটিং থেকে ব্যাক করছে, ওকে ফাইন আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরকম। ওর অ্যাকশন, মানে ও পুরো অ্যাকশন ফ্রিক। যখনই কথা হতো ভাই অ্যাকশন এটা কি করব কি করব, তার ফিজিক নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে উনি অ্যাক্টিং নিয়ে বোঝাতো, তারপরে হচ্ছে গিয়ে ও বোঝাতো, মানে আমরা সবাই আসলে হচ্ছে কি আমরা ওয়ার্কশপ করতাম, নিজেদের মধ্যে ওয়ার্কশপ করতাম। তো যে জিনিসটা অনেক বিশ্বাস, ওনার সাথে আমার কাজ করে এক্সপিরিয়েন্স আছে। আমি সবার সামনে বলবো উনি একটা লেজি পারসন। উনি যদি লেজিনেসটা কাটায়, ইয়াংদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। ওর মধ্যে ওই ইয়েটা আছে, বাট খুব লেজি, ঠিক আছে, অনেক চিন্তা করে এইটা করবো। বা এখন যে জিনিসটা হচ্ছে, আপনার প্ল্যানিং প্লটিং থাকবে, বাট ইউ হ্যাভ টু বি ফাস্ট। আপনার ফাস্ট হইতে হবে, কারণ আপনার ওই ক্যাপাবিলিটি আছে, ক্রিয়েটিভিটি আছে, ওটা কাজে লাগা, সময় কিন্তু বসে থাকবে না। সো ইউজ ইট। তো আমি এটা সবসময় বলি, যে আমি সবার সামনে বলছি, যখন ফোন দেওয়া বলে আপনার তো লেজি কেন, মানে ফার্স্ট কথাই আমার হচ্ছে এটা। তো যাই হোক, এরপরেও আমরা সবাই মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করেছি। আমার যে ক্যারেক্টার আছে রক্সি, আমি নিজেই কনফিউজ এখন যে আমি আসলে কি। তো এটা, এই যে এই কনফিউশনটা দর্শকদের মাঝেও থাকবে। আর তার ডেডিকেশন দেখে আমার বেশ ভালো লেগেছে। তার মাঝে আমি আমার প্রথম সিনেমার মানে ওই ছবিটা দেখতে পাচ্ছিলাম। আমি তখন মডেলিং করতাম যখন প্রথম সিনেমা। আচ্ছা অ্যাকশন ছিল, হ্যাঁ কি করবো, হ্যাঁ এই করবো, মানে ওই জিনিসটা ওনার মধ্যে দেখলাম। তো ওই টানটাই রয়ে গেছে যে না, ভাই ব্রাদার আই হ্যাভ টু হেল্প হিম। তো ওইখান থেকে ভালোবাসার একটা জায়গা। তার সাথে আমার আগে কাজ হয়েছে, ওই বন্ডিংসটা আছে। আর জনি হচ্ছে আমার অনেক আগের ফ্রেন্ড, আমরা একসাথে মডেলিং করতাম, তো চাড্ডি ফ্রেন্ড বলা যায়। আর হচ্ছে গিয়ে এই যে যুবরাজ ভাই প্রডিউসার মানুষ, আগে বলি একটু প্রডিউসারদের হাতে রাখতে আসে। যাই হোক, খুব কাছের ভাই। উনি সবসময় চেষ্টা করে আমাদের পাশে থাকতে। ওর কথা বলবো যে ছেলেটা আসলে বাংলাদেশে জন্মে ভুল করছে, ওর তামিল তেলেগুতে আরো ভালো পজিশনে থাকতে পারতো। যাই হোক, তো আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পেরেছি। এখনকার যে পরিস্থিতি বা আমাদের যে বাজেটের সিনেমাগুলো হয়, যদি আমরা বাজেটের ক্ষেত্রে কথা বলি, আমরা বাজেটের ধারের কাছে নাই মনে করি, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছিল। কারণ এখানে আমাদের সবার ডেডিকেশন ছিল, আমাদের সবার ওয়ার্কশপ ছিল, এই কাজটার প্রতি যে ভালোবাসা ছিল। আমরা এটাকে আসলে প্রফেশনালিজমের দিক থেকে দেখি নাই। আমরা চেষ্টা করেছি, আমরা ভেবেছি নিজের সত্তা এটা ছিল, যেটা আমার ফিল্ম, এটা আমার ঘরের ফিল্ম। তো আমরা ওইভাবেই কাজ করেছি। আশা করছি আমাদের ভালোবাসাটা আপনাদেরকেও ভালোবাসা। এখানে আরেকটা জিনিস আমি একটু বলবো।